আসসালামু আলাইকুম সবাইকে। আমার একটা সুন্দর জামাতে কিভাবে আমি কাজ করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 3 রকমের পার্লের পুঁতি নিয়ে নিচ্ছি। এই পুঁতিগুলো কিন্তু কাচের পুঁতি ছিল, একটা বড়, একটা মাঝারি সাইজের আর একটা ছোট সাইজের। আর এই হচ্ছে আমার সুন্দর সেই জামাটা। তো জামার নিচে আমি দেখলাম যে আমি যখন এই যে বর্ডারটাতে খালি খালি লাগতেছিল, তারপর ভাবলাম যে এর নিচে আমি একটু যদি এই ছোট পার্লগুলো যদি লাগিয়ে দিই তাহলে হয়তো বা ভালো দেখা যাবে। পরে লাগিয়ে দেখলাম যে হ্যাঁ, ভালো দেখাচ্ছে। তো আমি এখন মাঝারি সাইজের পুঁতিগুলো নিয়ে নিলাম, তারপরে একটা বড় সাইজের পুঁতি নিয়ে নিব, তারপর নিয়ে নিব একটা ছোট সাইজের পুঁতি। তো এই ছোট সাইজের পুঁতিটাকে আমি বাহিরে রেখে তারপর আবার বড় সাইজের পুঁতি থেকে আমি সেলাই করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজটা করতেছি। তো এই জামাটা বানানোর পর নিচে যে আমি এক কালারের কাপড় দিয়ে পাইপিংটা দিয়েছিলাম, মানে বর্ডারটা দিয়েছিলাম, সেটা একেবারেই খালি খালি লাগতেছিল। তারপর ভাবলাম যে তাহলে এই পার্লের পুঁতিগুলো দিয়ে যদি আমি এরকম ঝুলনি বানাই দিই তাহলে হয়তো বা ভালো লাগবে। তো আমি কিভাবে করে নিলাম সেটা আপনারা দেখেছেন। এভাবে কিন্তু আপনারাও আপনাদের নতুন জামাতে এইভাবে করে যদি পার্লের পুঁতিগুলো দিয়ে যদি ডিজাইন করে নেন তাহলে আমার মনে হয় অনেক ভালো দেখা যাবে। তো আমার এই সুন্দর জামাটা এরকম করে ডিজাইন করার পর এত ভালো দেখাচ্ছিল, আপনারাও দেখে বলেন তো কেমন হয়েছে। আর আপনারা যদি এরকম করে থাকেন, আমি যেহেতু নতুন করেছি আমার এই জামাটাতে, অন্যান্য জামাতে আমি অন্যভাবে কাজ করেছি, কিন্তু এটাতে একটু এইভাবেই কাজ করলাম। আর এই জামার গলাটাও কিন্তু অনেক সুন্দর। চলেন আপনাদেরকে একটু জামার গলার ডিজাইনটা দেখাই দিই। এটা ছিল আমার জামার গলার ডিজাইন। আর জামার গলার ডিজাইনটা যেমন সুন্দর, জামার গলার পেছনের সাইডটাও কিন্তু ওইরকম সুন্দর ছিল। এই যে আপনারা দেখতে পারতেছেন যে এটার ডিজাইনটা ছিল যে শার্টের পেছনে যে একটা এরকম সুন্দর একটা ডিজাইন থাকে, ওই ডিজাইনটা দিলে দেখা যায় কি জামাটা অনেক সুন্দরভাবে মানে ফিটিং হয়, বসে। তখন দেখলাম যে জামাটা ভালো লাগছে। আর আমি অর্ধেক কাজ অলরেডি করে ফেলেছি। আপনারা দেখেন কত সুন্দর দেখাচ্ছে আমার এই সুন্দর জামাটা এখন। তো ঘরে বসে না থেকে এরকম টুকটাক কাজ করলে ভালোই লাগে। আপনারাও নিশ্চয়ই এর থেকে আরও সুন্দর সুন্দর হাতের কাজ করেন। তো আমিও ভাবলাম এত সুন্দর জামাটা ভালো লাগছে, যদি আবার নিচে যদি এরকম পার্লের কাজ করি তাহলে হয়তো বা ভালো দেখা যাবে। এটা ছিল ফাইনাল লুক। আর এই ফাইনাল লুকটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর আরও সুন্দর সুন্দর ডিজাইন যদি আপনারা জানতে চান তাহলে আমি আপনাদেরকে দেখাবো। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার এই সুন্দর জামাটা আপনাদের কাছে কেমন লেগেছে। তো জামাটার কালারটা কিন্তু অনেক সুন্দর ছিল। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম সবাইকে।